বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছে বাসা কেনার জন্য। তো আমরা ইতালিতে বাসা নিছি। তো বাসাতে তাড়াহুড়া করে ঢুকতে হয়েছে, কারণ আমার শ্বশুর শাশুড়ি দেশে চলে যাবে। এই কারণে আমরা তাড়াহুড়া করে ঢুকছি, যাতে ওনারা 2-1 দিন থাকে যেতে পারে। তো বাসার কাজ শেষ হওয়ার আগে আমরা বাসায় চলে আসছি। তো ওনারা 3 দিন ছিল, পরে দেশে চলে গেছেন। তো এইটা হচ্ছে শুরুতে যে মেইন গেট পার হয়ে এটা হচ্ছে বারান্দা। এখান দিয়ে আমাদের মেইন দরজা। তো এখানে আমাদের 2টা বারান্দার সমান জায়গা। তো এইটা হচ্ছে মেইন দরজা। তো এটা আমি এখন মেইন দরজা দিয়ে প্রবেশ করতেছি। তো এখানে মেইন দরজার পাশেই একটা টেলিফোন রাখা আছে, তারপর একটা লাইটের সুইচ আছে, কারণ অন্ধকারের সময় ঢুকতে তো মানুষের আলোর প্রয়োজন, তখন যাতে হাতের কাছে লাইটের সুইচটা থাকে। তো এই তো মেইন দরজা দিয়ে ঢোকার পরেই ডান পাশে কিচেন আর বাম পাশে একটা বাথরুম, অ্যাটাচড টয়লেট সহকারে অ্যাটাচড বাথরুম। তো কিচেন রুমেও লাইট দিছি আমরা 2টা। একটা এই তো টেবিলের উপরে আছে, আর একটা আছে এই তো বেসিনের পাশে। তো আমরা তাড়াহুড়া করার কারণে আমাদের পাশে গ্যাস আসার আগেই আমরা চলে আসি, যার কারণে আমরা একটা সিলিন্ডার ব্যবহার করতে হয়েছে। এই কারণে ওই চুলাটা এটা নিয়ে আসছি। এটা আগে ভাড়া বাসায় যে চুলাটা ব্যবহার করতাম ওইটাই। তো এটা হচ্ছে চালের ডাম। আর এটা ওভেন রাখার জন্য এই জায়গাটা দিছিলাম, কিন্তু ওভেন আর একটু বড় তো এখানে হয় নাই। তো এখানে আমি হলুদ মরিচের কোটায় রাখতেছি। তো এই হচ্ছে আমাদের চুলার জায়গা। চুলার জায়গায়ও একটা লাইট দিছি। তো আমাদের চুলার জায়গাটার এই জায়গাটা দেখছেন, এটা একবারে পুরো ছাদের সাথে কানেক্ট আছে। আমরা যে তরকারিটা রান্না করব, তরকারির ভাপ বা ধোয়া বা যে গন্ধ বলেন আর ঘ্রাণ বলেন, আমাদের তরকারির তো একটা ঘ্রাণ আছে। আমরা বাঙালি, আমরা মশলা বেশি খাই, যাতে গন্ধটা একবারে ছাদের উপরে চলে যায়, বাসায় গন্ধ না থাকে। এই কারণে একবারে ছাদের উপরে চলে গেছে। এই তো ঢুকলে ডান দিকে কিচেন, আর বাম দিকে এই তো এটা হচ্ছে বাথরুম। তো সামনের বাথরুমে আমরা তো ওয়াশিং মেশিনের ব্যবস্থা রাখছি। আমাদের বাসাটা আসলে পাথরের। তো আর এই জিনিসটা কি দেখেন, দরজার উপরে আমরা একটা গ্লাস দিছি, যেটা খোলা সম্ভব। মনে করেন একটু বাতাস চলাচলের জন্য, বা একটু আলো তো এমনি গ্লাসের আটকানো থাকলেও আসে, যাতে একটু বাতাস চলাচল করে। এই কারণে এটা ব্যবস্থা করা হয়েছে। তো এটা সুইচ আমি নিচের দিকে যদি একটু চাপ দিয়ে ধরি, এটা কি এটা নিচের দিকে নামবে, খুলবে। দরজাটা কিন্তু আমরা টান দিয়ে খুলি, এটাও খুলবে। আর এই তো উপরের দিকে রাখলে এটা বন্ধ হয়ে যাবে। তো এখন আসেন এই কিচেন রুম। আর শুরুতে তো এক পাশে কিচেন, এক পাশে বাথরুম, পরে আছে সৌজন্য। ইতালিতে এটাকে সৌজন্য বলে, আমরা তো দেশে হলরুম বলি। তো এখানে একটা সিট রাখছি আপাতত একজনের, আর একটা ডাইনিং টেবিল আছে।
আমরা এই তো, এটা তো পাথরের বাসা, মানে এটা হচ্ছে ওই যে আমাদের বাংলাদেশে যে চারচালা ঘরের মতন ওই রকমই ছিল। তো আমরা এটারে কি করছি, ছাদটারে নির্দিষ্ট একটা দূরত্বে রাখি আমরা কাঠ দিয়ে পরে এগুলোর রং করে দিয়ে দিছি। কাঠ দেওয়ার সুবিধা আছে একটাই, শীতকালে আপনার শীত কম লাগবে, গরমকালে গরম কম লাগবে, এরকম একটা ব্যবস্থা আছে। তারপর কয়েকটা লাইটের ব্যবস্থা করছি এখানে, ছোট ছোট যে লাইটগুলো ওই লাইটগুলো। আর এই পাশে কয়েকটা পানির মানে কেস রাখা আছে। আর ওই তো সিলিন্ডারটা শেষ, যার কারণে আমি সিলিন্ডারটা এখানে রেখে দিয়েছি, এখনও দেওয়া হয়নি, যার থেকে নিছি সিলিন্ডার। তো এই তো, তো সৌজন্য বরাবর আমাদের রুম, তারপর বাম পাশে আরেকটা রুম আছে। এই রুমটা লম্বা আকৃতির, তো আমরা এটারে একটা দেওয়াল দিয়ে পার্টিশন করে দিয়ে ছোটো একটা রুম বাহির করছি। এখানেও আরেকটা একজনের সিট রাখা আছে, তারপর একটা টেবিল রাখা যাবে। এখানে উপরে দুইটা লাইটের ব্যবস্থা করা হয়েছে। এই রুমটা একটু ছোট। এই তো এখানে দরজাও দেওয়া আছে, টানা দরজা দিছি। এবার আসি আমার শ্বশুর শাশুড়ির রুমে। তো আমরা মানে একটা রুমের ভিতরে 3-4 জায়গাটায় সুইচ দিয়েছি, মানে আপনি যেখান থেকে অন করেন আবার যে কোনো জায়গায় অফ করতে পারবেন। আমাদের বাংলাদেশে তো আমরা যেখান থেকে অন করি ওইখানে আবার যে অফ করতে হয়। তো এখানে আমরা ওই যে খাটের পাশে দিছি, তারপর ঢুকার শুরুতেই দিছি সুইচ, আবার নামার পরেও সুইচ দিছি, মানে যেখান থেকে ইচ্ছা ওইখান থেকে অফ করা যায়। এটা এই একটা সুবিধা আছে। তো এটা আমার শ্বশুর শাশুড়ির বেড, ওনারা তো এখন দেশে চলে গেছে, তাই এখন এটা খালি পড়ে রয়েছে। এখানেও আমরা দরজা দিয়ে দিছি। এই যে ছোটো একটা রুম দেখেছি না একটু আগে, এই রুমটার মানে এটা অ্যাটাচড ছিল। তো আমরা এটা খাটের ওই এই দেওয়ালটা দেখতেছেন যেখানে যে পাশে বালিশটা রাখা আছে, তো ওই পাশে আমরা একটা দেওয়াল করি আলাদা করে রাখছি। আর এই রুমে একটা মানে টয়লেট দেওয়া আছে। তো এটা একটা একটু ছোট, কারণ যদি আর একটু বড় করতে যাই রুমটা ছোট হয়ে যাইতেছে। তো ওনারা তো ফান টান খায়, একটা ছোট বেসিন দিছি, তারপর একটা টয়লেট এখানে ব্যবস্থা করা আছে। প্রস্রাব করলে 3 লিটার। তো এখানে দেখতেছেন একটা বড় গোলাকৃতির, একটা ছোট গোলাকৃতির। মানে তো প্রস্রাব করলে ওই যে ছোটটা চাপ দিলে 3 লিটার পানি বাইরে, বড়টা দিলে 6 লিটার। অনেক টাইমে দেখা যাচ্ছে মানে যদি আরো বেশি প্রয়োজন হয় তাহলে আবার চাপ দিলে সমস্যা নেই। আর উপরেরটা হচ্ছে হাওয়া টানার মানে ব্যবস্থা মোটরে। এই যে দরজা, এই তো দরজা, এটা দরজা লাইট অফ করে দিই। বাথরুমের। তারপরে এই হচ্ছে এই বারান্দা, এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির রুমের বারান্দা। বারান্দা হচ্ছে দুইটা রুমের সাথে, দুই রুমের সাথে দুইটা বারান্দা। আবার শুরুতে তো বারান্দা দেখছি নিচের দিকে দিকে আটকে গেছে, একটা আটকেছে। আর তো এই দুইটা বারান্দা মানে একসাথ করলে যতটা দূরত্ব মানে লম্বাকৃতির, সামনের বারান্দাটাও অতটুকুই লম্বাকৃতির। আর এই তো আমাদের রুমগুলোতে সকাল থেকে একবারে এই সূর্য ওঠার সাথে সাথে রোদ আসে। এটা দিলে দুয়ার টুয়ার দেন এদিকে আসে, আর জোহর নামাজের পরে মানে এটা হচ্ছে সফট। এখন আমি যখন কথাটা বলতেছি এখন 1টা বাজে, এখনো আমাদের বারান্দায় রোদ। তো 2টা-2:30টার দিকে এখান থেকে রোদ যায়, তারপর আসে ওই যে পেছনের যে বারান্দা যেটা দিয়ে আমরা ঢুকি, ওই পাশে রোদ আসে, মানে সারাক্ষণে রোদ পাওয়া যাবে। ইতালিতে তো শীত প্রধান দেশ, তো সমস্যা হবে না আশা করি তেমন, কারণ রোদ পাইতে পারবো। আমি আবার একটু আরেকজনের, আমার কাছে শীতের সময় রোদে মানে থাকতে ভালো লাগে। মরিচ গাছ তো এটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির রুমের বারান্দা। এখানে এই গাছগুলো হচ্ছে রেডিমেড মরিচ গাছ। রেডিমেড বলছি কারণ এগুলো মরিচ সহকারে নিয়ে আসছে আমার হাজবেন্ড। এমন না যে এগুলো চারা ছিল যে বড় বড় হয়েছে মরিচ ধরছে, এমন না। আর এখানে আমি
এই তো ছোট ছোট ওয়ান মানে টাইম এই টপিক গ্লাসে মাপে কিছু মাপে কুমড়ার নিছে। বীজ লাগাইছিলাম, তো মানে এই আলহামদুলিল্লাহ দুতে দুর্গে মাপ নিছে, তারপরে একটু এখন টপ এগুলো নাচনানি বাক দেখতেছি হইছে, টপ বড় উঠতেছে। হালকা খিচি রইছে। ওই বারিন্দা হেড আছে আমগো, ওই এটা যে হচ্ছে আরেকটা এসির, দেখা ওই যে যায় যে ওটা এটা হচ্ছে আমাদের রুমের এই যে বারান্দা। এটা হচ্ছে এসির হাওয়াটা নিন, আর এটা হচ্ছে টয়লেটের হাওয়াটা নিন। ওই হিয়ানা দেখ দুই কেন, একখানে হচ্ছে মানে আমরা যেটা হল রুমের, আর একখানে হচ্ছে আঙ্গ রুমের। কোমরা খাইতে দেয় না, কোমরা হাতা উঠতে কোমরা বলে ওইব। কি সুন্দর আছিল, তাজা তুজা আছিল অনেক, এই বাসাতে এই বাসাতে আনতে আরো আল্লাহর তাজা কাছে অনেক আছিল। শুকরিয়া যে আমরা নিজেদের টপ পাল্টাইছে, জন্য, মানে এখানে তো আগে অনেক ছিল ছোট দাম টব, হরাইছে ফ্ল্যাটের, বড় টব লাগাইছে। তারপরেও আমরা নিজেদের এই টাকায় বারিন্দা পুরোটা নিই বানিয়েছে, নাই, বারিন্দা লোন হচ্ছে দুই নিতেছি কেন। কিছু। আবার ঢুকতে তো দেখছো সে বারিন্দা এবার স্যার আমার মানে শ্বশুর ইয়ানো শাশুড়ি চলে শুনছে গেছে, তো ইনতে ওনাদের অফ করন আলমারিটা যাইব, এখনো ফিটিং করা হয় ওই নাই। হিয়ানতে অফ করন ওনারা যাইব, থাকলে তো উঠুতি সাথে সাথে ফিটিং ইনতে করা অফ হইতো। করন যাইব। মানে তিনটা সুইচ দিছে, যে কোনো তো জায়গাতে এখন উনি মানে আলসেমি চালাইলো ধরে গেছে। জ্বালাইলো আবার অফ করন যাইব যে কোনো জায়গাতে। এই এখন দরজা খুলে আমি বাইরে যেতেছি। মানে ইনতে অফ করে গেলে তিনটা অফ হয়েছে, এই আনবেগুন অফ হয়ে গেছে। এবার ইয়ান অফ করি, এই অফ হয়ে গেছে। এবারে চাঙ্গরু এবার আসি আমাদের রুমে। আমগরু শুইছে এই অ্যাক্টিভ দিলে 3 গে 4 গে আমি যখন ভিডিওটা করছি তখন কিন্তু মাগরিবের পর, না নোগা তারপর ওই যে বাহির থেকে একটু হালকা আলো আসতেছিল। 3 গে তারপর মাইজানে 3 গে হরে আবারই ইনকো কইছে 2 গে 4 গে সব হাত তো আমাদের রুমে কয়েকটা লাইটের ব্যবস্থা দেখতেছেন, তো এখানে সুইচ যেটা দিছি আমরা সুইচগুলো হ্যাঙ্গার একটা চাপ দিলে 3টা লাইট জ্বলবে, তারপর 2টা চাপ দিলে 6টা, 3টা চাপ দিলে 9টা, আবার পর আরেকটা চাপ দিলে পুরাটাই অফ হয়ে যাবে। মানে আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা লাইট জ্বালাতে পারবো। যদি বেশি আলোর দরকার হয় সবগুলো লাইট, তারপর কম হইলেও একটা চাপ দিলেই এবারে হয়। এই বাসাত খাট তো মাইসখান এটা দিছি, হচ্ছে আগে আমাদের, ছিল কিনারে, এই তো খাট। কিনারে দিছি এই বাসাত মাইসখান। তারপর এখানে দেখতেছেন একটা বড় আলমারি ছিল পাশে। সাদির যাতে না লড়ে টড়ে, সাদির তো এইটা চাদরটা আমি সেলাই করে দিয়েছি, সেলাই চাদরটা দিছি, ছেঁড়া গেছে এমন না। সাদির লড় আমরা যখন ভাড়া বাসায় ছিলাম fitting হয়ে খাটটা থাকবো। কিনারে ছিল, তো চাদরগুলো মানে সব এলোমেলো এলোমেলো লাগে আমার কাছে। মানে এদিক গোছাইতে অনেক কষ্ট আর এই হইতো। বাসাত লড়লো মানে গোছাইতে তো সুবিধা আমি হলো, কি কারণ করছি, ওই বাসায় থাকতে সেলাই করে দিয়েছি, পরে চাদরটা নড়ে না। এখন এই বাসায় আনি, মানে চাদরটা একটু ফিটিং ফিটিং ভাব থাকে। মোবাইল থুইলে এটা যেটা অটোমেটিক দেখছেন মোবাইল চার্জ হয়ে এটা হচ্ছে মোবাইল চার্জারের ব্যবস্থা, মানে এটা অটোমেটিক, চার্জারের কানেক্ট লাগবে না। আমি যদি এখানে মোবাইল রাখি আর সুইচটা যদি চাপ দিতে, তাহলে আমার মোবাইল চার্জ হবে। আর এখানে দেখতেছেন 2টা লাইটের ব্যবস্থা আছে, 2টা সুইচ, একটা নিচের দিকে আলো আর একটা উপরের দিকে আলো। তো আর হিতেন দিয়ে তো এটা আমার, আমি যে পাশে ঘুমাই ওই পাশে একটা আছে, আমার হাজব্যান্ডের ওই পাশে একটা আছে। তো এটা দিছে কারণ কোনো সময় যদি আমরা মানে আমার আলোর দরকার হয়, আমি আমার হাতের কাছে আছে, আবার ওর হাতের কাছে ওর আছে। চার্জ অটোমেটিক আর কান হইতো না। অনেক টাইমে আছে না আমরা মোবাইল টিভি বা বই পড়ি, তখন আমি আমার পাশের লাইটটা জ্বালাই বা ওর পাশের লাইটটা জ্বালাই, কেউ কাউকে বিরক্ত করি না। মানে এটা চিন্তা করে এটা দিলাম। তো ইয়েন্দি সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে নামাজের জায়গা। পছন্দের যে জায়গাটা সেটা হলো এই নামাজের জায়গা। সামনে দিকে আড়ি জানা সিস্টেম নাই, একবারে এখানে নামাজের জায়গা পছন্দের এই কারণে বলছি, কর্নার করি কারণ এখানে সামনের দিকে হাঁটার কোনো ব্যবস্থা নাই, একটা কর্নার। মক্কা শরীফ কোন তো এই কর্নারটায় নামাজ পড়লেও ভালো লাগে, কেউ হাঁটার ব্যবস্থা মানে সামনে দিয়ে যাবে না। তারপর সামনে দিয়ে কোনো অর্নামেন্ট বা ওই যে ফার্নিচার যেটা এগুলো কিছু নেই। সুন্দরে বিছে নামাজ বিছে রাখছি, সুন্দরে থাকে। আর ইতালিতে একটু কর্নার করে নামাজ পড়তে হয়, সোজা সোজা বরাবর নামাজ মানে আর বাথরুমের দিছে বাইর দি, কারণ ওই যে বিদ্যুৎ দিছে রে হানি হওয়ার সম্ভাবনা আছে। সৌদি বা মক্কা একটু কোনাকুনি, আমরা তো মক্কা শরীফের দিকে আনার মিদ্দ লাইট আছে নামাজ পড়ি। তো এটা হচ্ছে আমার রুমের বাথরুম। তো এখানে একটা লাইটও আছে দেখছেন আনার উপরে। আর এটা আছে না, এটা হচ্ছে শীতকালে যদি হচ্ছে গরম হিটার, মানে আমরা ইতালিতে তো শীতকাল, তো যখন আমরা টয়লেটে যাব হয়তো বা শীত লাগবে, প্রচুর শীত পড়ে, তো এটা হিটার চালু দিলে গরম লাগবে, আর সমস্যা হবে না। বেসিনিক বড়, এই যে আর এখানে একটা বালতি, আর ওই যে মানে মশো যেটা মশার গোসল করলে বা টয়লেট ব্যবহার করলে যদি পানি পড়ে, এটা দিয়ে আমরা মুছে ফেলাই।
শুকাই জায়গা বাথরুমটা। এটা হচ্ছে হাওয়াটা নিন না মনে করেন যে জানলা দিতে অলরেডি পাথর তো ওয়াল অনেক মোটা কাটলে রিস্ক যে আছে এটা হচ্ছে হাওয়া টানার, মানে এই বাথরুমে তো কোনো জানালার ব্যবস্থা নাই। মানে এই কারেন্টে পাথরগুলো তো অনেক মোটা মোটা, এগুলো কাটারও কোনো ব্যবস্থা নেই। তো ছোট একটা ছিদ্র করে এটা যে মানে মোটরে হাওয়া নিবে। আমি সুইচ অন করলাম। এই টাইলস এগুলো দিছি তো পুরো করে রেডি দিছি। ইতালিয়ানরাও তাদের বাসায় 3টা টয়লেট দেয় না, আমরা দিলাম। কারণ একটা আমার শ্বশুর শাশুড়ির জন্য লাগে, তারপর আমাদের রুমে একটা দিছি, আর সামনে তো একটা দেওয়া লাগেই। তো এটা হচ্ছে আমার ট্রাফিকের মধ্যে ছিল আগে কুমড়া গাছ আরে মাপে মাপে আমি কি দুইবার কুমড়া গাছ ইন্দালে লাগাইছি, দুবেন কিন্তু আরো এখনো আইন একবেলাও খাই নাই। খাওয়ার মতো হয়েছিল, কি সুন্দর আরো কিন্তু বড় আমার হাজবেন্ড খাইতে দেন নাই। উনি বাজার থেকে গেছে কুমড়া শাক নিয়ে আসছে, কয় বাজারে ওগুলো খাওয়া খাইতো ওগুলো দেন ইয়া হইব। কইতো দেন নাহলে একদিন এই প্রথমে ছোট টপটাতে ছিল কুমড়া গাছগুলা, ওই বাসা থেকে এইভাবে নিয়ে আসছে। তো এই বাসাতে আনার পরে কুমড়া গাছগুলো বড় টবে লাগাইছে, এখন খোলামেলা একটু আছে সেগুলো এন্দি শুকিয়ে গেছে, একবারে মানে আলো এখনো জীবিত সকালবেলা আছে, এই রুমে এই তবে আগের বিদ্যুৎ মতো দেয় বড় হ্যাঁ পাতা বা আবার সতেজ দুপুরবেলা ওইটা নাই। একবারে সামনে দিদি এন্দি মানে ঢুকে তো আমাদের একবার পুরো এই ঘর রুমের আলোকিত হয়ে যায় মানে রোদ দিতে রাস্তার ওই পাশে কোনো আলো বাসা যেমন নাই। বাতাসও তেমন আমার শ্বশুর শাশুড়ির এটা হচ্ছে রুমের পাশের বরাবর আবার ওই পাশে বাসা বারিন্দা আছে, তো এখানে একটু এখানে খোলামেলাই বইয়ে আছে। বইয়ে থাকে এটা হচ্ছে পাশের বাসার বারান্দা। এই এই তো প্রচুর আলো বাতাসের ব্যবস্থা আছে এই আর এখানে। কি